নমস্কার সবাইকে। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সুদূর আমেরিকা থেকে সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটি এখানেই শুরু করছি। সকালে ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হলো ব্যালকনির দরজাটা খুলে দেওয়া। যেহেতু বাড়ির ভেতরটা কাঠের, তো দরজা জানলা বন্ধ থাকে বলে বেশ গুমোট গরমই লাগে। দরজা খুলে দিলে একটা হাওয়া আসে। সকালের এই সতেজ হাওয়ায় ঘরটা পুরো ঠান্ডা হয়ে যায়। ব্যালকনির সামনে আপনাদের যে ন্যাড়া গাছগুলো দেখাতাম, কি সুন্দর গাছগুলোতে পাতায় ভরে গেছে। এগুলো একদম চেনাই যাচ্ছে না, পুরো একদম সবুজে ঢেকে গেছে। এখন এখানে যেদিকেই তাকাই সেই দিকেই সবুজ আর সবুজ, এর আলাদাই একটা সৌন্দর্য। এখন আমেরিকাতে অফিসিয়ালি বসন্তকাল চলছে। এই সকালে প্রকৃতির আলাদা একটা নিজস্ব গন্ধ থাকে, আর তার সাথে বইছে মৃদু হাওয়া। সব মিলিয়ে ওয়েদারটা বেশ ভালো। চোখ ভরে সকালের এই স্নিগ্ধ শান্ত রূপ উপভোগ করতে খুবই ভালো লাগে। এই তো কয়েকদিন আগেকার কথা, বাইরে এত ঠান্ডা থাকতো যে ব্যালকনিতে দাঁড়াতেই ভালো লাগতো না। আজ দেখুন পুরোটাই উল্টো, মনে হচ্ছে আরো কিছুক্ষণ থাকি। আর সময় নষ্ট করার জো নেই, এবার ভেতরে যাওয়া যাক। সোমবারের সকাল, আবার একটা নতুন সপ্তাহ শুরু হলো। সোমবার মানে ব্যস্ততম একটা দিন। সকালের এই সময়টা থাকে সবচেয়ে ব্যস্ততা। তিথি এই সময় বেরোয়, আর 8:40 নাগাদ বেরোয় সোনা আর ওর বাবা। সোনাকে স্কুলে ড্রপ করে ওর বাবা অফিসে যায়। তিথির টিফিনটা আগে বানাচ্ছি, এরপর ওদের টিফিন রেডি করব। ঘড়িতে এখন বাজে 6টা। প্রায় 10 দিন স্প্রিং ব্রেকের পর আজকে মেয়েদের স্কুল খুললো। তার জন্য একটু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এই গত কয়েকদিন ধরে নিয়মটা একটু চেঞ্জ হয়ে গেছে। ঘুম থেকে যাতে ঠিক মতো উঠতে পারি, তার জন্য দুবার অ্যালার্ম সেট করে রেখেছিলাম, যাতে কোনোভাবেই ভুল না হয়। যেহেতু আজকে আমাদের নিরামিষের দিন, সেহেতু তিথিকে বানিয়ে দিচ্ছি ভেজ স্যান্ডউইচ। একটু আলু ও গাজর ছোট ছোট করে কেটে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করা আলু ও গাজরের মধ্যে মেয়োনিজ, অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এরপর ব্রেডের মধ্যে দিলেই স্যান্ডউইচ রেডি। আমার টিফিনটা রেডি করা হয়ে গেছে। ঘড়িতে এখন বাজে 6টা 50। তিথি এই বেরিয়ে যাচ্ছে। আজকে আবার ভায়োলিন ক্লাস আছে। সপ্তাহে 3 দিন ওর ভায়োলিন ক্লাস থাকে। তিথির তো মিডিল স্কুল, ও উঁচু ক্লাসে পড়ে বলে ওদের ক্লাস শুরু হয় 7:30 থেকে। আমাদের বাড়ি থেকে বাস স্ট্যান্ডটা একটু দূরেই, গাড়িতে মিনিট 7 মতো লাগে। এখানকার স্কুলগুলোতে বাস সার্ভিস থাকে। যাদের বাড়ি 2 কিলোমিটারের মধ্যে, তারা আবার এই ফেসিলিটি পায় না। সোনাকে ঘুম থেকে তুলে রেডি করে দিয়েছি, এবার ওর টিফিনটা করছি। এই এক সপ্তাহ তো মেয়েদের স্প্রিং ব্রেক চলছিল। স্কুল না থাকলে যা হয়, সবাই দেরি করে ঘুম থেকে উঠেছি, তাই এই এক সপ্তাহ অভ্যাসটা একটু অন্যরকম হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েদের টিফিন রেডি করা, সোনাকে খাওয়ানো অনেকটাই চাপের ব্যাপার। এই সকালবেলা এত ছুটতে হয়, মেয়েরা বেরিয়ে যাওয়ার পর আমার আর কোনো চাপই থাকে না। সোনাকে আজ দিচ্ছি প্যানকেক। ব্যাটারটা কালকে রাতে রেডি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন ঝটপট বানিয়ে দিয়েছি। এর সঙ্গে একটা ওরিও কুকিজ আর একটু লেবু। ফলের মধ্যে শুধু এই লেবুটাই খায়, আর অন্য কিছু খেতে চায় না। ওরা এই বেরিয়ে যাচ্ছে। এখন বাজে 8:40। ওর বাবা আজ অফিসে যাবে না, বাড়ি থেকেই কাজ করবে। সোনার স্কুল বাড়ি থেকে অনেকটাই দূরে, এখান থেকে যেতে মিনিট 20 মতো সময় লাগে। দূরে স্কুল হলে একটাই অসুবিধা, আগে থেকে বেরোতে হয়, না হলে রাস্তায় কখন কোন সমস্যা হয়। এই সময়টা থাকে অফিস টাইম, রাস্তায় প্রচণ্ড জ্যাম থাকে। নেক্সট ইয়ার থেকে আর এই অসুবিধা হবে না। সোনার স্কুল বাড়ির কাছেই, হেঁটে গেলে 5 মিনিট। বাড়িটা এখন বড় শান্ত, 2 মেয়েই স্কুলে চলে গেছে। ওরা স্কুলে চলে যাওয়ার পর বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগে। ঘরে টুকটাক কাজকর্ম সেরে এখন চলে এসেছি রান্নাঘরে। কালকে বাজারে গিয়েছিলাম, সেগুলি গুছিয়ে রেখে দুপুরে রান্নার প্রিপারেশন শুরু করব। বড়ি ফুরিয়ে গেছিল, ওটাই নিয়ে এসেছি। নিরামিষের সঙ্গে বড়িটা ভালোই লাগে।
এখানে যে বড়িগুলো পাওয়া যায়, এই বড়িগুলোর টেস্ট একটু অন্যরকম। আমাদের দেশের মতো অত সুস্বাদু নয়, খেতে সেরকম একটা ভালো লাগে না, কীরকম যেন একটা টেস্ট। আমাদের দেশের বড়িগুলো তো বিউলি ডাল দিয়ে তৈরি, কিন্তু এই বড়িগুলো মুগ ডালের। ভাবছি এবার যখন দেশে যাব, তখন দেশ থেকে বড়ি নিয়ে আসবো। দেশ থেকে আর কি কি নিয়ে আসবো, যখন যেটা মনে পড়ে সেটা তখনই লিখে রাখি। আর এনেছি এই ছাতুর প্যাকেট, এতে আছে 250 গ্রামের মতো। এর দাম $4, মানে ইন্ডিয়ান কারেন্সিতে 320 টাকার কাছাকাছি পড়ে যায়। ব্যাস, আমার টুকটাক কাজগুলো করা হয়ে গেছে। এবার দুপুরে রান্নার প্রিপারেশন শুরু করে দেই। অনেক বেজে গেছে, ওর বাবা আছে বলে রান্নাটা একটু তাড়াতাড়ি করতে হবে। বাড়িতে কেউ না থাকলে একটু দেরি করেই রান্নাটা শুরু করি। আজ তো আমাদের নিরামিষের দিন, ভাবছি আজকে অন্য কিছু একটু রান্না করব। আজকে করব ফুলকপির ভাপা। এর জন্য আমি সর্ষে ও পোস্ত একসঙ্গে বেটে নিচ্ছি, আর এর সঙ্গে দিয়েছি একটু কাঁচা লঙ্কা। সর্ষে ও পোস্ত আগে ব্লেন্ড করে নিয়েছি, এরপর জল দিয়ে আবার ব্লেন্ড করব। এতে পেস্টটা ভালো হয়। এদেশে পড়াশোনার পাশাপাশি অন্যান্য বিষয়ের উপরও সমান গুরুত্ব দেওয়া হয়, যেমন আর্ট, প্লান্ট সায়েন্স, ফটোগ্রাফি, মিউজিক, ব্যান্ড, খেলাধুলা এইসব। এখানে যেহেতু শ্রমের মূল্য বেশি, সে যেই কাজ করুক না কেন, কোনো ভেদাভেদ নেই। এখানে যে পড়াশোনায় ভালো, সেও যেমন ভালো, আবার কেউ যদি খেলাধুলায় বা অন্য কিছুতে পারদর্শী হয়, তারাও ভালো। এখানে যারা উঁচু ক্লাসে পড়ে, তাদের সবারই ইলেকটিভ সাবজেক্ট নিতে হয়, এটা ম্যান্ডেটরি। প্রত্যেক স্টুডেন্টকে এই সাবজেক্ট নিতে হবে। এর মধ্যে থাকে মিউজিক, ব্যান্ডের মধ্যে যেমন গিটার, ভায়োলিন, ড্রাম এইসব, আর্ট, প্লান্ট সায়েন্স, ফটোগ্রাফি। এগুলির মধ্যে যে কোনো একটি সাবজেক্ট চয়েস করতে হবে। যখন নতুন ক্লাসে ভর্তি হয়, তখন একটা ফর্ম দেওয়া হয়, সে যে সাবজেক্ট নিতে আগ্রহী সেটা মেনশন করে দিতে হবে। আর এই যে ইলেকটিভ কোর্স শেখানো হয়, এটা সম্পূর্ণ বিনামূল্যে, এর জন্য কোনো চার্জ দিতে হয় না। একটা বাটিতে সর্ষে পোস্ত বাটা, নারকেল বাটা, হলুদ, আন্দাজ মতো নুন, তেল ও ফুলকপি দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এটা বসিয়ে দিচ্ছি। দিদি তো ভায়োলিন চয়েস করেছে, সপ্তাহে 3 দিন ওকে ভায়োলিন শেখানো হয়। এই যে দিদি ভায়োলিন স্কুলে শেখে, এর জন্য কোনো টাকা লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে। এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে, এবার দুপুরের খাবারটা রেডি করি। আজ করেছি ভেজ ডাল ও ফুলকপি ভাপা। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ করে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।